আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের টপিক লাভ ক্ষতি, মুনাফা ক্ষতি। এই লাভ ক্ষতি বা মুনাফা ক্ষতি বা প্রফিট লস, এই অঙ্কগুলো আমাদের কোথায় লাগে? ক্লাস 7-এ আছে লাভ ক্ষতির 2.2, 2.3 এবং ক্লাস 8-এ আছে দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর। এবং এর থেকে গুরুত্বপূর্ণটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য এই আজকের লাভ ও ক্ষতির এই অঙ্কটা, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে অঙ্কটা দেখবেন। তাহলে চলুন আমরা দেখি। আমাদের হোয়াইট বোর্ডে অলরেডি অঙ্কটা আমাদের তোলা আছে। ওখানে কি লেখা আছে? প্রথমে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভ করে। খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত? তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের কি আগে করতে হবে? প্র্যাকটিক্যালি বেসিকটা ডেভেলপ করতে হবে। আমি চেষ্টা করব আপনাদের প্র্যাকটিক্যালি বেসিকটা ডেভেলপ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্যদ্রব্য বিক্রয় করে কে কে? পাইকারি বিক্রেতা, হোলসেলার, অ্যান্ড খুচরা বিক্রেতা, রিটেলার কি করে? উভয়ে 20% লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পণ্যদ্রব্য, যে কোনো একটা পণ্যদ্রব্য, আমি মনে করলাম আমার এই শার্টটার কিভাবে আসে। আমার এই শার্টটা একটু আমি যদি আপনাদেরকে ডিটেলস বলি, এই শার্টটা আমার উৎপাদন হয় কোথায়? ফ্যাক্টরিতে, ঢাকাতে। তাহলে এই শার্টটার একজন কি আছে? উৎপাদনকারী আছে। এটার কি আছে? একটা উৎপাদনকারী আছে। তাহলে এই শার্টটা আবার ঢাকায় উৎপাদন হয়ে ওখান থেকে আমাদের কার মাধ্যমে? ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের এই দিনাজপুরের বিরামপুর উপজেলায় যেমন বড় বড় কাপড়ের হোলসেলার আছে, হোলসেলার যারা পাইকারি বিক্রেতা, তারা আবার কি করে? এই কাপড়টা ওখান থেকে কিনে নিয়ে আসে তাদের এই দোকান থেকে। তারা আবার কি করে? এই পাইকারি বিক্রেতা যিনি হোলসেলার, তিনি আবার ছোট ছোট দোকানদারদের কাছে বিক্রি করে। এই ছোট ছোট দোকানদারেরা কি? খুচরা বিক্রেতা বা রিটেলার। আবার আমরা কোথায় যাই? ওই ছোট ছোট দোকানদারের কাছ থেকে এই শার্টটা ক্রয় করতে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটা উদাহরণ দেই। আমরা সবাই শুনছি যে ইউরিয়ার সব থেকে বড় কারখানা কোথায়? হাতিশালে। তাহলে ইউরিয়া সার উৎপাদন হয় যেখানে, সেটা হচ্ছে কেউ না কেউ একজন উৎপাদনকারী আছে। তাহলে আমরা একজন ব্যক্তি পাচ্ছি, একজন কি? উৎপাদনকারী। তিনি কি করে? তার পকেটের টাকা ইনভেস্ট করে পণ্যটাকে উৎপাদন করে, সারটাকে উৎপাদন করে। এই উৎপাদনকারী আবার কি করবে? এই উৎপাদনকারী কি করবে? এই সারটাকে বিক্রয় করবে কার মাধ্যমে? জেলা বা উপজেলা পর্যায়ে যারা হোলসেলার আছে, পাইকারি বিক্রেতা আছে, তাদের কাছে। কার মাধ্যমে? আমাদের বড় বড় ট্রাকগুলো মাধ্যমে। সে ট্রাকগুলো আনে কাদেরকে দেয়? কার গুডাউনে সারগুলো দেয়? পাইকারি বিক্রেতার গুডাউনে সারগুলো দেয়। পাইকারি বিক্রেতা আবার কি করে? এই উপজেলার পাইকারি বিক্রেতা সে আবার গ্রাম পর্যায়ের ছোট ছোট দোকানদার, যেটাকে আমরা বলি কি? খুচরা বিক্রেতা, তাদের কাছে এই সারটা বিক্রয় করে দেয়। আবার খুচরা বিক্রেতাটা কি করে? এই সারটাকে তারা কি করে? কৃষক পর্যায় বা ভোক্তা পর্যায় যারা এটা ব্যবহার করে, সেই ভোক্তা পর্যায়ে এই সারটা পৌঁছে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে সোজা বাংলা ভাষায় বলছি, তাহলে এই পণ্য দ্রব্যটা আমাদের কতজন উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত কতজন হাত বদল করে? আমরা একটু বোর্ডে দেখি, চলেন এর বেসিকটা ডেভেলপ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত কথা বলতেছি আপনাদের বেসিকটা ডেভেলপ করার জন্য, একটু দেখবেন।
তাহলে আমরা এখানে কয়জন দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দু? তাহলে এই অঙ্কটার বেসিকটাকে ভালো করে বুঝি। উৎপাদনকারী বা ফ্যাক্টরি মালিক কি উৎপাদন করবে? ইউরিয়া সার। তাহলে উনি আবার বিক্রি করবে কার কাছে? পাইকারি বিক্রেতার কাছে বা হোলসেলার, তাই উপজেলা লেভেলের। ইনি হচ্ছে আমাদের কি উৎপাদনকারী, ইনি হচ্ছে কি পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা বা রিটেলার, ভোক্তা অবলিক কৃষক পর্যায়। তাহলে উৎপাদনকারী প্রথমে কি করবে? বিনিয়োগ করবে। সে প্রথমে কি করবে? টাকাটা বিনিয়োগ করবে। সে আবার কি করবে? কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে কি করবে? আবার পণ্যদ্রব্যটা বিক্রয় করবে। তাহলে এই যে বিক্রয় করলে, সে বিক্রয়টা কার কাছে করবে? ভোক্তা বা কৃষক পর্যায়ে করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটার পর্যায়ক্রমে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা আরেকবার দেখি। তাহলে এটা কি আছে দেখি একটু। প্রথমে আমাদের এই ইউরিয়া সারটা কোথায় উৎপন্ন হবে? ফ্যাক্টরিতে। কোথায় হবে? ফ্যাক্টরিতে বা হাতিশালে। এটার কে থাকবে? একজন উৎপাদনকারী থাকবে। সে তার কি করবে? নিজের পকেটের টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগ করে সে কিছু টাকা খরচ করে ইউরিয়া সারটা উৎপাদন করলো। এই ইউরিয়া সারটা কার কাছে সে বিক্রি করবে? সে তো আসে আর গ্রাম পর্যায়ে বিক্রি করতে পারবে না। সে বিক্রি করবে এই পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ে যারা দোকানি থাকে, দোকানদার থাকে, তাদের কাছে। সে কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে, লাভও করতে পারে বা না চললে সেটা কি করতে পারে? ক্ষতিও করতে পারে। সে সারটাকে বিক্রি করে দিবে। সে বিক্রি করে দিবে। সেই বিক্রয়কৃত সারটা কে কিনে নিয়ে যাবে? কিনে নিয়ে যাবে হচ্ছে আমার কি পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ের যে দোকানিগুলো থাকে সেই দোকানিগুলো। তাহলে আমরা একটু দেখি এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কি সমান না? অবশ্যই সমান। হোলসেলার এই পণ্য ইউরিয়া সারটাকে কিনে সে এখন কি করবে? সে আবার বিক্রি করবে কাদের কাছে? খুচরা বিক্রেতার কাছে বা রিটেলারের কাছে বা গ্রাম পর্যায়ে যে দোকানগুলো থাকে সেই গ্রাম পর্যায়ে দোকানগুলোর কাছে। কিছু পার্সেন্ট পাইকারি বিক্রেতা কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে আবার কি করবে? বিক্রয় করবে। সে এই সারটাকে কার কাছে বিক্রয় করবে? এই সারটাকে সে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করবে। পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় করবে, খুচরা বিক্রেতা সেই টাকা দিয়ে তো ক্রয় করবে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য উভয়ই কি সমান? উভয়ে সমান। এখন খুচরা বিক্রেতা বা গ্রাম পর্যায়ের যে দোকানিগুলো আছে বা দোকানদারগুলো আছে, তারা কাদের কাছে বিক্রি করবে? তারা বিক্রি করবে কৃষক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে। তারাও আবার কি করবে? এই গ্রাম পর্যায়ের দোকানিগুলো কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে তারা বিক্রয় করবে কার কাছে? ভোক্তার কাছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি এই বেসিকটা ভালো করে রাখতে পারি, এই যে এখানে উৎপাদনকারী বা ফ্যাক্টরির মালিক, এখানে পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ের দোকানিগুলো, এখানে খুচরা বিক্রেতা বা গ্রাম পর্যায়ের দোকানদারগুলো এবং এখানে কি ভোক্তা। তাহলে এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত। যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য না চাই বলতো, উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত? একই কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখন দেখি এই অঙ্কটা সমাধানের জন্য যে ধারাবাহিকভাবে আমাদের এই পণ্যদ্রব্যটা কয়জন ব্যক্তির কাছে হাত বদল হচ্ছে। একজন হচ্ছে উৎপাদনকারী বা ফ্যাক্টরি মালিক, একজন হচ্ছে পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ে যে দোকানদারগুলো আছে তারা, আবার আরেকজন আছে কি খুচরা বিক্রেতা, গ্রাম পর্যায়ের যিনি দোকানদার আছে তারা। খুচরা বিক্রেতা হচ্ছে আমাদের কি রিটেলার, পাইকারি বিক্রেতা হচ্ছে আমাদের কি হোলসেলার, এবং উৎপাদনকারী হচ্ছে কি ম্যানুফ্যাকচার। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন দেখি এই উৎপাদনকারী সে কি করছে? কিছু পরিমাণ টাকা, তার নিজস্ব টাকা সে বিনিয়োগ করছে। বিনিয়োগ করে সে ইউরিয়া সারটা উৎপাদন করছে। উৎপাদন করার পরে এই উৎপাদনকারী কিছু লাভ বা ক্ষতিতে কার কাছে বিক্রয় করবে? পাইকারি বিক্রেতার কাছে করবে। তাহলে পাইকারি বিক্রেতা বা উপজেলা পর্যায়ের দোকানি যত টাকায় সে কি করবে? পণ্যদ্রব্যটা ক্রয় করবে, সেই ক্রয় মূল্যটাই হবে কি উৎপাদনকারীর বিক্রয় মূল্য। উৎপাদনকারী যে টাকা দিয়ে বিক্রয় করবে সেটাই কি হবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে বিক্রয় উৎপাদনকারীর
বিক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কি হবে, সমান হবে। ঠিক একই পর্যায়ে এখন এই পাইকারি বিক্রেতা সে সারটা গোডাউনে নিয়ে তো রাখবে না, সে আবার কি করবে, বিক্রয় করবে কার কাছে, গ্রাম পর্যায়ে দোকানদারির কাছে, অর্থাৎ খুচরা বিক্রেতার কাছে, রিটেলারের কাছে। সে রিটেলারের কাছে বিক্রি করলো, সে আবার কি করবে, কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে কি করবে, সারটাকে বিক্রয় করে দেবে। কার কাছে বিক্রয় করে দেবে, খুচরা বিক্রেতা বা গ্রাম পর্যায়ে দোকানদার কাছে। তাহলে গ্রাম পর্যায়ে দোকানদার যে টাকাটায় কিনবে সেই টাকাটায় কার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা যে টাকাটায় বিক্রয় করবে উপজেলা পর্যায় থেকে গ্রাম পর্যায়ে, সেটাই কি গ্রাম পর্যায়ে বা রিটেলারের ক্রয় মূল্য। গ্রাম পর্যায়ের দোকানদারগুলো আবার কি করবে, সে কিছু পার্সেন্ট লাভ বা ক্ষতিতে সে কার কাছে বিক্রয় করবে, ভোক্তা বা কৃষকের কাছে বিক্রয় করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে কতজন আমাদের কাজ করতেছে, কতজনের হাত বদল হচ্ছে, সর্বনিম্ন আমাদের 4 জনের কাছে। একটা হচ্ছে আমাদের কি উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে হোলসেলার বা পাইকারি বিক্রেতা, একটা হচ্ছে খুচরা বিক্রেতা বা রিটেলার, আর একটা হচ্ছে আমাদের কি ভোক্তা, আমরা যারা আছি, বা কৃষক পর্যায়ের, এই সারের ক্ষেত্রে হচ্ছে কৃষক পর্যায় বা ভোক্তা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা সমাধান করি। এই অঙ্কটা কি বলছে, পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা, এই যে পাইকারি বিক্রেতা আর কি খুচরা বিক্রেতা দেওয়া আছে। তাহলে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা উভয়ে কি করে 20% লাভ করে। খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত। তাহলে খুচরা বিক্রয় মূল্য আমাদের কত টাকা দেওয়া আছে, 576 টাকা, এটা আমাদের দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত। তার মানে এটা আমাদেরকে আসতে হবে, এই টাকাটা আমাকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটু খুব ভালো করে দেখি সমাধান। ধরি কার টাকা দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে খুচরা বিক্রেতার কি ধরবো, ক্রয় মূল্যটা আসবো। তাহলে ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 টাকায় কিনেছিল, 20 টাকা লাভ করছে, তাহলে কত আসবে, 120 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খুচরা বিক্রেতা এসে কত টাকা বিক্রি করছিল ইউরিয়া সারটা, 576 টাকা। তাহলে আমাদের দেখেন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে তার বা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100/120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। এই যে দেখেন 576 টাকা হলে এর ক্রয় মূল্যটা কত আসবে, তাহলে 100 গুণন 576/120 ইকুয়াল কত আসবে, 480 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা দেখলাম এই 576 থেকে তার খুচরা মূল্যটা কত আসছিল, 480 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখেন এই অঙ্কের আমরা খুচরা বিক্রয় মূল্যটাকে 120 টাকাকে আমরা কি নিয়ে আসছি, অঙ্কের বাম পাশে নিয়ে আসতেছি এবং ক্রয় মূল্যটাকে ডানে নিয়ে আসতেছি। কারণ আমরা কি বিক্রয় মূল্য থেকে আস্তে 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 ক্রয় মূল্যতে আসতেছি, আবার এই ক্রয় মূল্য থেকে আস্তে 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 এই ক্রয় মূল্যতে আসবো। এই উপজেলা পর্যায়ে দোকানের 20% লাভ আছে, সে এই টাকাটা বিক্রি 480 টাকাটা কে কিনছিল, খুচরা বিক্রেতা কিনছিল। এই 480 টাকায় কিনে খুচরা বিক্রেতা আবার 20% লাভে গ্রাম পর্যায়ের যে কৃষক বা ভোক্তা আছে তাদের কাছে কি 576 টাকায় সে বিক্রি করছিল। তাহলে আবার আমরা একই নিয়মটাই আবার করি। আবার ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 ইকুয়াল কত, 120 টাকা। তাহলে আমরা যেহেতু এই যে বিক্রয় মূল্যটা আছে, বিক্রয় মূল্য থেকে উল্টে ক্রয় মূল্যতে আসবো, তাহলে এখন দেখি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য
120 টাকা হলে তার বলতে কে? পাইকারি বিক্রেতার, তার বলতে হোলসেলার, আর এখানে এই তার বলতে রিটেলার বা খুচরা বিক্রেতার। ঠিক আছে, তার বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? যখন তার বিক্রয় মূল্য ছিল 120 টাকা তখন তার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। এই যে 100 টাকা ক্রয় মূল্য ছিল তার কত? 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে তার ক্রয় মূল্য কত ছিল? 100 ডিভাইডেড 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রয় করছিল রিটেলারের কাছে? 480 টাকা। তাহলে 480 টাকা হলে তার বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা তাহলে কত ছিল? 100 গুণন 480 ডিভাইডেড 12, 120। তাহলে এই শূন্য কাটা 4 বারাং কত? 48। 4 আর 100 গুণ করলে কত? 400 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এবং এই অঙ্কের এটা হচ্ছে ধারাবাহিকতা। তাহলে নির্ণেয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। এটাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা সবাই এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন এবং জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য বলি, এই অঙ্কটার যদি বেসিকটা আপনারা ভালো করে বোঝেন তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপার নয়। আমরা কোথা থেকে আসলাম? আমরা দেখেন, আমরা কৃষক পর্যায় থেকে টাকাটাকে ইউটিলাইজ করে নিয়ে আসলাম কার কাছে? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের কাছে। আবার এই 480 টাকাকে ইউটিলাইজ করে আমরা কোথায় নিয়ে আসলাম? আমরা নিয়ে আসলাম উৎপাদনকারীর বিক্রয় মূল্য বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যের কাছে। এখন এই পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে, যদি পার্সেন্ট আমাদের এখানে দেওয়া থাকতো যে 10% লাভে, তার বিক্রয় মূল্য কত? আমার আছে কত? 400 টাকা। তার বিক্রয় মূল্য, এই 60টি বিক্রয় মূল্য কত আছে? 400 টাকা। তাহলে এই 400 টাকা যদি আমাদের বলতো যে 10% লাভে সে বিক্রয় করছে, তাহলে আবার এখানে সে 10% টাকা থেকে আমরা আবার তার কি বিনিয়োগকৃত টাকাটা বের করতে পারতাম। তাহলে আমাদের এই অঙ্কটা বেশ কয়েকটা স্টাইলে আসে, বেশ কয়েকটা নিয়মে আসে। আমি আপনাদের কয়েকটা অঙ্ক দেখে দিচ্ছি, বোর্ডে উঠাই দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এবং জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের যদি রিটেন অঙ্কটা আসে, লিখিত পরীক্ষায় যদি অঙ্কটা আসে, তাহলে আপনারা অবশ্যই এভাবে করবেন। আর যদি দেখা যাচ্ছে নৈবেত্তিক আকারে আসবে, তাহলে আমরা এখন এই অঙ্কটা খুব শর্টকাটে নৈবেত্তিক আকারে কিভাবে করা যায়, কিভাবে নিজের স্কিলটা ডেভেলপ করা যায়, সেটা আমরা দেখব। আসেন, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 576 টাকা। এটা কার? এটা আমাদের খুচরা বিক্রেতার। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাকে আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, আমার এই পণ্যদ্রব্য টাকাটাকে যদি আমরা এক্স ধরি, এটাই তো আমরা নির্ণয় করব। তাহলে কয় পার্সেন্ট লাভ করে সে বিক্রয় করছে? এক্স এর কয় পার্সেন্ট? 20%। এক্স এর 20%-এর অর্থ কি? এক্স এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে এক্স গুণন 120/100 নাকি? আবার সে কি করবে? এই টাকাটার আবার 20% সে কি করবে? লাভ করবে। তাহলে আবার সে কি করবে? গুণন এই এক্স এর 120% বাই কি 100। এটা সমান সমান কত হবে? 576 টাকা হবে। তাহলে একটু দেখি আমরা, এটা হলো শর্টকাট টেকনিক। শর্টকাট বা এমসিকিউ করার নিয়ম। তাহলে আমরা এখন দেখি, এক্স গুণন 120/120% গুণন পরেরটা আবার কত? 120/100।
ইকুয়াল কত 576 টাকা। তাহলে এখন দেখি আমরা এক্স সমান সমান এর নিচে ভাগ থাকলে ওই পাশে যায় কি হয়, গুণ হয়। তাহলে 576 গুণন 100 গুণন 100 ডিভাইডেড 120 গুণন 120, কারণ উপরে গুণ থাকলে নিচে আসে ভাগ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কি কাটা, 0 ডিভাইডেড 12 12 144, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে ভাগফলটা 400 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে আমাদের একেবারে শর্টকাট বা একেবারে টেকনিক। সেটা হচ্ছে কি, আমি যে টাকাটাকে বের করব সেই টাকাটাই আমাদের সমীকরণ আকারে এই এক্স এর কত 20% সে লাভ করবে, আবার এটা যা থাকবে সেটা আবার কি 20% লাভ করবে, তাহলে কত 576 টাকা। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এখন যদি 20% লাভ না দিয়ে বলে 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি হলে কি, এখানে যেমন দেখেন 20% লাভে যে কোনো একটাতে 20% লাভে হলে যখন যোগ হয়েছে, তাহলে ক্ষতি হলে কি হবে, বিয়োগ হবে। ক্ষতি হলে কি হবে, বিয়োগ হবে, জেনারেল হিসাব। তাহলে এখন যদি এরকম না দিয়ে বলে এর 10% লাভ, উৎপাদনকারীর 10% লাভ, সে বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত, আর একটা অঙ্ক দিয়ে সে বিনিয়োগকারীর টাকার পরিমাণটা কত এটা নির্ণয় করতে বসে। যেমন ধরেন এটাকে সে লাভ করছে, এখানে ধরেন 10% লাভে পাইকারি বিক্রেতার কাছে 60টা বিক্রয় করে দিছে, আবার পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে দিছে, আবার খুচরা বিক্রেতা আসে এখানে কি করছে 25% লাভে সে কি করছে গ্রাম পর্যায়ের লোকদের কাছে বিক্রি করে দিছে। কত টাকা বিক্রি করে দিছে, 576 টাকা বিক্রি করে দিছে। তাহলে আমরা দেখি উৎপাদনকারীর বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত। এই যে আমাদের এই জায়গাটা বিনিয়োগকৃত টাকার পরিমাণটা আমরা এটা আবার নির্ণয় করব। এটাকে সমান সমান কি ধরলাম, এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখেন, তাহলে এক্স গুণন প্রথমটা কত 10%, তাহলে 110 ডিভাইডেড কত 100, তারপরেরটা কত 20%, 120 ডিভাইডেড কত 100, তারপরেরটা কত 25%, 125 ডিভাইডেড কত 100, ইকুয়াল কত টাকা বিক্রি করছে 576 টাকা, 576 টাকা। এটা হচ্ছে আরেকটা অঙ্ক, মানে এটা উৎপাদনকারী, আমরা কি নির্ণয় করতেছি, উৎপাদনকারী বিনিয়োগকৃত টাকা, বিনিয়োগকৃত টাকা আমরা এটা বের করতেছি, বিনিয়োগকৃত টাকাটার মানটা বের করতেছি। তাহলে আমরা এক্স কে রাখি দেব, দিয়ে সব কিছু ওই পাশে যাই গুণ করব, 576 গুণন 100, ভাগ থাকলে কি হয় গুণ হয়, আর গুণ থাকলে কি হয় ভাগ হয়, 110 গুণন 120 গুণন 120। তাহলে আমরা একটু শূন্যগুলো আগে কাটাকাটি করি। তাহলে 1 2 3 0 1 2 3 0 1584। তাহলে এখন আমরা এটাকে ভাগ করি, এই দেখেন 363 টাকা 63 পয়সা, 363 টাকা 63 এরকম ডট 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 চলবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে এখানে ডট 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 আসছে, তার মানে এটা কি, এটা শেষ হয়নি, এটা একটা কি তাহলে অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কের বেসিকটা যদি ভালো হয় তাহলে পারা সম্ভব। আপনি সার কিনতে গেছেন বা সার বিক্রয় করতে গেছেন বা একটা সার বিক্রয় করতে গেছেন, আপনি কি আপনার কাস্টমারকে বলতে পারবেন যে আমাকে 366 টাকা 63 পয়সা করে দেন, সে 63 পয়সা দিতে পারবে? তাহলে এটা ইকুইভ্যালেন্স কত টাকা আসবে, এটা ইকুইভ্যালেন্স টাকা হবে 364 টাকা প্রায়। তাহলে উৎপাদনকারীর বিনিয়োগকৃত টাকার পরিমাণটা কত ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 364 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। যদি আমাদের কোনো ক্ষেত্রে কোনোটাতে যদি ক্ষতি উল্লেখ করা থাকে, ক্ষতি, তাহলে সেই ক্ষতিটা কি হবে, এই লাভগুলোর জায়গা সে বিয়োগ হয়ে আসবে, 100 থেকে 10% বিয়োগ, তাহলে এটা কি হবে 90/100। যদি এখানে বলতো যে ক্ষতি, এটা 5% লাভ, আর এটাতে বলতো যদি যে 7% ক্ষতি, তাহলে এখানে আসতো কি 93/100, এভাবে আসে যোগ বিয়োগ করে যা হবে তাই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে এই অঙ্কটা, এই অষ্টম শ্রেণীর 2.1 1 নাম্বার এবং এই অঙ্কটা আপনারা খুবই ভালো করে বুঝতে পারছেন। আশা করি আপনাদের অঙ্কটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে ম্যাথ সলিউশন বাই এসবিটি এটাতে সাবস্ক্রাইব করবেন
এবং এই নামে আমার পেজ আছে, সেই পেজে আপনারা একটা ফলো দিয়ে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলেন আমরা এই নিয়মের আরও অনেকগুলো অঙ্ক করতে পারি। সেই অঙ্কগুলো আমি একটু বোর্ডে তুলে দিই, আপনারা অবশ্যই এগুলা বাসার কাজ অবশ্যই আপনারা নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে কি উত্তর আসতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমার 1 নম্বর অঙ্কের আলোকে 4টা অঙ্ক দিলাম, আমি এই 1 নম্বর অঙ্কের আলোকে আমি অনেকগুলো সৃজনশীল তৈরি করতে পারি। অষ্টম শ্রেণীর জন্য বলছি, অনেকগুলো সৃজনশীল তৈরি করতে পারি। এবং এই যে অঙ্কটা আমরা 1 নম্বর করালাম বইয়ের, এই অঙ্কের আলোকে আমি 4টা অঙ্ক দিলাম, এরকম আরও আমি 10টা 15টা অঙ্ক তৈরি করতে পারি। কেন? এখানে আমাদের কয়জন লোক ছিল? আমাদের এখানে উৎপাদনকারী ছিল, পাইকারি বিক্রেতা ছিল, খুচরা বিক্রেতা ছিল এবং কে ছিল? ভোক্তা ছিল। এই 4 ব্যক্তির যেহেতু কম্বিনেশন, 4 ব্যক্তির যে কোনো একটাকে জায়গায় হাইড করে এটাকে করা যায়, ঠিক আছে? এই বিন্যাস আকারে এটাকে আমরা পর্যায়ক্রমে করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে অঙ্কগুলো দিছি আপনারা যেগুলো বাসায় করবেন সেগুলো দেখেন। 1 নম্বর, একটি পণ্যদ্রব্য, আমি পণ্যদ্রব্যটার নাম দিছি সেটা কি? সবজি। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভ করে। ওই পণ্য দ্রব্যের উৎপাদন খরচ 200 টাকা, অর্থাৎ উৎপাদন খরচ, কৃষকের উৎপাদন খরচ যদি আমাদের কত হয়? উৎপাদনকারী, ঠিক আছে, আমাদের কত হয়? 200 টাকা হয়। তাহলে খুচরা বিক্রেতা যারা এই কাঁচামালটাকে, সবজিটাকে বাজারে বসে বসে কিনে নিয়ে যায়, বাজারে বসে বসে বিক্রি করে, তাদের বিক্রয় মূল্যটা কত? 2 নম্বর, একটি বইয়ের উৎপাদন খরচ 420 টাকা হলে উৎপাদনকারী যিনি বইটা তৈরি করে, প্রেস মালিক, সে প্রেস মালিক 7% লাভ করে। পাইকারি বিক্রেতা ওখান থেকে যারা একবারে হোলসেলার ভাবে নিয়ে আসে গোডাউনে, তারা করে 10%। এবং খুচরা বিক্রেতা অর্থাৎ লাইব্রেরির দোকানি, সে করে কত? 13% লাভ করে। তাহলে ভোক্তা বা শিক্ষার্থীর ক্রয় মূল্যটা কত? ভোক্তা বা শিক্ষার্থীর ক্রয় মূল্যটা কত? 3 নম্বর, একজন ফল ব্যবসায়ী প্রতি ডর্জন 150 টাকা দরে কিছু আম এবং প্রতি ডর্জন 100 টাকা দরে কিছু সংখ্যক আপেল কিনলেন এবং ডজন প্রতি ওই ফল ব্যবসায়ী কি করেন? প্রতি ডজন অর্থাৎ 12টি, প্রতি ডজন সমান কি? 12টি ফল 140 টাকা দরে বিক্রয় করলে এই তার মানে কি ফল ব্যবসায়ীর কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। 4 নম্বর, একটি গণিত খাতার উৎপাদন বা বিনিয়োগ খরচ কত? 60 টাকা। উৎপাদনকারী 20% লাভে খাতাটি বিক্রয় করে, খাতাটি খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। খুচরা বিক্রেতা 20% লাভে শিক্ষার্থীর কাছে কি করেন? বিক্রি করেন। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা কত? এই অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4 নম্বর অঙ্কটা আর 2 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণী 2.1-এর আরও 2টা অঙ্ক আছে এরকম ভেরিয়েন্ট, এগুলা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, মনোযোগ সহকারে আপনাদেরকে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই অঙ্কগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার বোঝার স্টাইলটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ম্যাথ সলিউশন বাই এসবিটি, এটা দিয়ে ফেসবুকে পেজে আপনারা ফলো দিয়ে পাশেই থাকবেন। আবারও ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।